এইটাই হচ্ছে আমার শান্তির জায়গা। দিন শেষে আমি এখানে বসেই সময় কাটাই। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে আসার পর আমার মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় থাকি এবং কি কাজ করি। এটাই হচ্ছে আমাদের থাকার কন্টেইনার। আমরা এখানেই থাকি এই কন্টেইনারের ভিতরে। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল এবং গ্রাম্য অঞ্চল। আমরা এখন এই প্রজেক্টে কাজ করতেছি। দেখতে দেখতে প্রজেক্টের কাজও শেষের পথে। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। এখানে সমতল কোনো ভূমি নাই। এইখানে আশেপাশে যত প্রজেক্ট আছে সবই পাহাড়ের উপরে করা। এখন আমি আপনাদের দেখাবো আমার সেই পছন্দের জায়গা, যেখানে গেলে আমার মন ভালো হয়ে যায় এবং প্রতিদিন কাজ শেষে আমি এখানে বসে আড্ডা দিই। দেখতে দেখতে কাজও শেষের পথে। এখানে এই জায়গাটা আমার খুবই পছন্দের ছিল। জানি না এখানে আর কতদিন থাকতে পারবো। চলেন আমি দেখাই এখন আমার সেই পছন্দের জায়গা, যেখান থেকে আমার পছন্দের জায়গাটা আরো বেশি সুন্দর দেখায়। বিশেষ করে এই জায়গাটা বিকাল বেলায় বেশি ভালো লাগে। আমি মূলত এখানে কাজ করি কনস্ট্রাকশন লাইনে, স্কিমের কাজ করি। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের ডিউটি চলে। ডিউটি থেকে আসার পর রুমে যে কাজগুলা থাকে সেই কাজগুলা শেষ করে আমি দ্রুত আসার চেষ্টা করি এখানে। এই পাহাড়ের উপরেই এই জায়গাটুকু আছে সমতল। এখানে ছুটির দিনে প্রজেক্টের সব লোকজন এখানে ফুটবল খেলে। আসলে আমরা যারা কনস্ট্রাকশন লাইনে কাজ করি, আমাদের স্থায়ী কোনো ঠিকানা নেই। যে প্রজেক্টে কাজ হয় আমরা সেই প্রজেক্টেই কাজ করি এবং সেই প্রজেক্টেই থাকার চেষ্টা করি। এই প্রজেক্টে আসছি আমরা প্রায় 1 বছরের মতো। গত কোরবানির ঈদে আমরা আসছি এখানে। ইনশাআল্লাহ হয়তো আগামী কোরবানির ঈদ পর্যন্ত আমরা এখানে কাজ করতে পারবো। একটা কথা আছে না, জীবন যেখানে যেমন, সো আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা আজকে এই প্রজেক্টে, কালকে ও প্রজেক্টে। এইটাই হচ্ছে আমার সেই পছন্দের জায়গা, যেখানে আমি চেষ্টা করি প্রতিদিন কাজ শেষে এসে এখানে বসে থাকার। এখানে দুপুর পরে বিকাল টাইমে এবং সন্ধ্যার দিকে বেশি ভালো লাগে। তার কারণ দিনের বেলা এখানে অনেক রোদের তাপ থাকে, যার কারণে এখানে বসে থাকা সম্ভব না। এই জায়গাটা আমার এত পছন্দ হওয়ার কারণ হয়তো আপনারা বুঝতে পারছেন কেন আমার পছন্দ এই জায়গাটা এত। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।